ওকে ওকে, ঠিক আছে। তো তো আজকে আজকের আপনার আজকের স্কুল ক্লাসের চলতেছে টপিক ভাই? হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের সুইং। ওয়েট, আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সুইং। আমরা আগের ক্লাসে শিখছিলাম কনফার্মেশন, তো আজকের ক্লাসে শিখবো হচ্ছে সুইং। আর সুইং হচ্ছে কি এটা আমরা আগে বুঝি। আমরা বাইনারি ট্রেডিং করি হচ্ছে ক্যান্ডেলে ক্যান্ডেলে, আর আমরা হচ্ছে ফরেক্স ট্রেডিং যেটা করি সেটা হচ্ছে সুইং এ সুইং এ, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাই। তো এই জন্য জি ভাই। আমাদেরকে সুইংটা ভালোভাবে বোঝা উচিত। সুইং কি? সুইং হচ্ছে ধরেন বিপরীত ধর্মী রিজেকশন। ধরেন বায়াররা এইভাবে চলতেছে, বায়াররা এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে, ঠিক আছে? জি। দেন মার্কেটে কি করলো, জি। সেলাররা আসা শুরু করলো। সেলাররা আসা শুরু করলো, উইক দিলাম না, উইক গুলা দিলাম না, জাস্ট হচ্ছে বডি গুলা দিলাম, ঠিক আছে? ওয়েট, জি ভাই। উইক উইক দিয়ে দিই। ওকে, এটি আমাদের উইক, ক্যান্ডেলের উইক। দেন হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের উইক। আমরা আমরা হচ্ছে ফরেক্স ট্রেডিং এ হচ্ছে সুইং এ ট্রেড করি। ধরেন বায়াররা এইভাবে চলতেছিল, দেন সেলাররা আসা শুরু করছে মার্কেটে। সেলাররা আসা শুরু করছে, আবার বায়াররা এখান থেকে কন্টিনিউ করবে। আমাদেরকে সুইং এ বুঝতে হবে সুইংটা কোন সুইং এ আমরা গেলে মার্কেট আমরা এন্ট্রি নিব। তো মার্কেট ফার্স্ট অফ অল যদি বুঝি, এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাউন্ট হবে। বিপরীত ধর্মের রিজেকশন, ধরেন বায়াররা গেছে, দেন এখান থেকে সেলাররা আসছে, তার মানে হচ্ছে এই জায়গাতে সেলাররা স্ট্রংলি আছে। এখান থেকে সেলাররা আসছে, দেন আমরা নিচে যদি আবার এটাকে ধরি, এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করবে। তো এই সুইং এর থেকে যদি আবার আসার পর মার্কেট সেলাররা আসতেছে, এখান থেকে যদি আমরা কনফার্মেশন পাই, বায়ারের কনফার্মেশন পাই এখান থেকে, দেন এখান থেকে আমরা বাইং করতে পারবো, ঠিক আছে? যদি আমরা কনফার্মেশন পাই, এখান থেকে যদি কনফার্মেশন পাই, দেন আমরা বাইং করতে পারবো। আর যদি কনফার্মেশন না পাই, তাহলে আমরা এখান থেকে বাই করতে পারবো না, ঠিক আছে? বুঝতে পারছেন? মানে আমরা সুইং এ ট্রেড করবো, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, সুইং এ ট্রেড করবো। আর সুইং এ যদি আমরা ট্রেড করি, আমাদের লস হওয়ার জি। পসিবিলিটি অনেক কম, অনেক কম। কারণ মার্কেট মুভই করে সুইং এ থেকে। মার্কেট যখন আমরা মিডল পয়েন্টে থেকে ধরেন একটা বাই করলাম, আমরা যদি এই জায়গা থেকে বাই করতাম, আমরা যদি এই জায়গা থেকে বাই করতাম, আমাদের হচ্ছে একটা প্রিমিয়াম জোন, এটা উপরে হচ্ছে আমাদের ডিসকাউন্ট জোন। এখানে আমাদের, এখানে ছিল আমাদের 100 টাকা, এই জায়গায় হয়ে গেছিল 1000 টাকা। এখন এই জায়গায় আসছে, এই জায়গায় হয়েছে আমাদের 700 টাকা। জি। আমরা যদি এই নিচের থেকে কিনতাম, তাহলে আমাদের 100 টাকা থেকে কিনতাম। যদি লস হইতো 100 টাকা লস হইতো, আর যদি প্রফিট হয় তাহলে 1000 টাকা প্রফিট হবে। আর যদি আমরা এই জায়গাটা থেকে কিনি, এই জায়গাটা থেকে, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে যদি আমরা কিনি সুইং এর মেডেল থেকে, তাহলে আমাদের হচ্ছে এই জায়গাতে হবে 700 টাকা দাম। তাহলে যদি মার্কেট 700 টাকা দিয়ে যদি কিনি, যদি আমাদের লস হয়ে যায়, তাহলে 700 টাকা দিয়ে 700 টাকা লস হয়ে যাবে। যদি আমরা 100 টাকা থেকে কিনতাম, তাহলে আমার লস হলে 100 টাকায় লস হতো। তাহলে আমাদের কোনটা ভালো হলো? 100 টাকাটা ভালো হলো না, ডিসকাউন্ট জোনেরটা ভালো হলো না? তো এই জন্য আমাদেরকে জি। মুভ, জি। আমাদেরকে মুভ করতে হবে সুইং এর বিপরীতে যাওয়া যাবে না। মানে সুইং ছাড়া আমাদেরকে ট্রেড নেওয়াই যাবে না। আমরা হচ্ছে যদি আমরা বাই করি সুইং এ করব, সুইং ছাড়া আমরা ট্রেড করবো না। ওকে, এখান থেকে আমরা বাইং, আগে কালকে শিখছিলাম কনফার্মেশন, কালকে না পরশু যাই হোক, কনফার্মেশন ক্যান্ডেল শিখছি। এখান থেকে যদি আমরা বায়ারদের কনফার্মেশন পাই, তারপর হচ্ছে আমরা বাই করব, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে আমরা বাই করব, আবার হচ্ছে এই সুইং পর্যন্ত টার্গেট হয়ে যাবে আমাদের। এই সুইং পর্যন্ত আমাদের টার্গেট হয়ে যায়। এই সুইং থেকে যদি আমরা বাইং সেলারদের কোনো কনফার্মেশন পাই, তাহলে সেল করবো। আর যদি কনফার্মেশন না পাই, মার্কেট যদি এইভাবে উপরে উঠে যায়, দেন আমরা এখান থেকে আবার বাই করব। কারণ এটা আমাদের একটা সুইং ছিল, এই সুইংটাকে মার্কেট আর কোনো দাম দিবে না, দেয় নাই। স্ট্রংলি ভাঙ্গা উপরে চলে গেছে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই সুইং এর কোনো দাম নাই মার্কেটে, এই সুইং এর কোনো দাম নাই, আমরা এখান থেকে বাই মানে করতে ওই পারতাম। ওই সুইং এর আর কোনো ওই সুইং এর আর কোনো মূল্য নাই। জি জি জি, এই সুইং এর আর কোনো দাম নাই। মার্কেট এখান থেকে আবার কন্টিনিউ করবে, বায়াররাই কন্টিনিউ করবে, ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে সুইং এ ট্রেড করতে হবে। এখন কোন সুইংটা আমাদের জন্য ভ্যালিড, সেটা যদি আমরা দেখি, সেটা আমাদের দেখার জন্য মার্কেট যদি চলে আপে, মার্কেট যদি এমনি উপরে উঠতে থাকে, পরপর উপরে উঠতে থাকে, তাহলে আমাদেরকে বাইং এর যে সুইং গুলো থাকবে, এই সুইং গুলো আমাদের জন্য ভ্যালিড। আমাদের এই ডাউনের উপরে যে সুইং গুলো আছে, এই সুইং গুলো ভ্যালিড না, ঠিক আছে? বুঝতে পারছেন? আর হচ্ছে আমাদেরকে এটা দেখতে হবে, আমাদেরকে মেজর মেজর যে সুইং গুলা থাকবে, ওই সুইং গুলাকে কাউন্ট করতে হবে। ওই সুইং গুলাকে আমাদেরকে
কাউন্ট করতে হবে, কারণ হচ্ছে আমরা ছোট ছোট সুইং এ ট্রেড করবো না। মার্কেটে অনেক সুইং বানাবে, মার্কেট এইভাবে উঠবে, একটু সুইং বানাবে আবার উপরে উঠবে, আবার একটু সুইং বানাবে আবার উপরে উঠবে, মার্কেট আবার নিচে আসতে এই সুইং এর কোনো দাম দিবে না, মার্কেট আবার নিচে চলে আসবে, এই সুইং এর কোনো দাম দিবে না, মার্কেট নিচে চলে আসবে, আবার এই সুইং থেকে আবার মার্কেট পাম্প করবে। ঠিক আছে, মার্কেটে অনেক সুইং বানাবে, এই জন্য আমাদেরকে মেজর যে সুইংটা থাকবে এই সুইংটা থেকে ট্রেড করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আবার আমরা যদি মার্কেট, জি জি জি, আমরা মেইন হইছে আমরা সুইং স্পিন ট্রেড করব। জি 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 সুইং এ ট্রেড করবো। যেমন হচ্ছে আমাদের যদি মার্কেট উপরে থাকে, উপরে এমনি উঠতে থাকে, উপরে উঠতে থাকে, তাহলে আমাদেরকে এই সুইং গুলাকে কাউন্ট করতে হবে, এই সুইং গুলাকে। এই আবার হচ্ছে উপরে উঠতে থাকলে আমাদেরকে এই সুইং গুলাকে কাউন্ট করতে হবে, এই সুইং গুলাকে কাউন্ট করতে হবে। করতেছে রে ভাই। হ্যাঁ, বুঝতে পারছেন? আমরা যদি মার্কেট দেখি এভাবে উপরে উঠতেছে উপরে উঠতেছে, তাহলে আমাদেরকে বাইং এর যে এটা ঝামেলা করতেছে ভাই, বুঝছেন? বাইং এর সুইং গুলা কাউন্ট করতে হবে আমাদেরকে, আমাদেরকে সেলিং এর সুইং গুলা কাউন্ট করা যাবে না। আর যদি মার্কেট আবার যখন নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকবে, তখন আমাদেরকে সেলিং এর যে সুইং গুলা থাকবে এই সুইং গুলা আমাদেরকে কাউন্ট করতে হবে। আমাদেরকে হচ্ছে এই যে নিচে যে রেজিস্ট্যান্স গুলা থাকবে, রেজিস্ট্যান্সের সুইং গুলা, এই সুইং গুলা কাউন্ট করা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি? আবার যখন মার্কেট এমনি এই মুভে চলতে থাকবে, এই মুভে চলতে থাকবে, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদেরকে কি করতে হবে, এই যে নিচের যে বাইং সুইং গুলা থাকবে এই সুইং এ বাই করতে পারবো, দেন উপরে যে রেজিস্ট্যান্স সুইং গুলো থাকবে এই সুইং এ থেকে আমরা সেল করতে পারবো। ঠিক আছে, মেজর মেজর এই ছোট ছোট যে হবে এগুলাকে আমরা দাম দিব না, আমরা হচ্ছে মেজর গুলাকে দাম দিব, মেজর গুলাকে মার্কেটে, মেজর গুলাকে। যেরকম হচ্ছে মার্কেট এইভাবে এম করতেছে, কিছুটাই করছে, আবার উপরে মুভ করছে, আবার এভাবে আসছে, আবার মনে করেন এইভাবে 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 উঠছে, আবার উঠছে, আবার নিচে নামছে, আবার হচ্ছে এইবারে আমাদেরকে মেজর যে সুইং গুলো থাকবে ওই সুইং গুলাকে দাম দিতে হবে। আমাদেরকে ছোট গুলাকে দাম দেওয়া যাবে না, এই যে এটাকে দাম দেওয়া যাবে না, আমাদেরকে মেজর মেজর বড়টা, বড় সুইংটা আমাদেরকে দাম দিতে হবে। ঠিক আছে, বড় সুইংটা আমাদেরকে দাম দিতে হবে, আমরা মেজর সুইং গুলাকে দাম দিব, কখনো ছোট ছোট সুইং গুলাকে দাম দিব না, কারণ ছোট ছোট সুইং হচ্ছে আমাদেরকে ট্র্যাপে ফালাবে মার্কেট। ছোট সুইং এর থেকে একটু বাই হয় মার্কেট আবার ওর কন্টিনিউশনের দিকেও দৌড় দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, এই জন্য আমাদেরকে মার্কেট যখন উপরে উঠতে থাকবে আমাদেরকে বাইং এর যে সুইং গুলা থাকবে ওই সুইং গুলাতে আমরা বাই করার চেষ্টা করবো। এখন যদি আমরা মার্কেটে চলে যাই, সাপোজ যদি দেখি, ওকে, সাপোজ যদি আমি দেখি, দেখেন সাপোজ যদি আমরা দেখি এই সুইং এর থেকে আমরা বাই করতাম, ওয়েট, ধরেন আমাদের হচ্ছে এটা একটা সুইং, ওকে, মার্কেট এভাবে চলতেছে, এই যে এটা আমাদের জন্য সুইং, এই সুইং এর থেকে যদি আমি একটা বাই করতাম তাহলে আমরা একটা ট্রেড নিয়ে প্রফিট করতে পারতাম, একটা ট্রেড পেলাম, প্রফিট করতে পারতাম। ঠিক আছে, এই সুইং এটা আমাদের জন্য একটা সুইং, এই সুইং থেকে আমরা বাই করলে একটা প্রফিট পাইতাম। ওকে, পরবর্তীতে যদি আমরা এই সুইং এর থেকে বাই করতাম, এই সুইং এর থেকে বাই করতাম, এটাতে আমরা প্রফিট পেতাম, কারণ মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। ওকে, দুইটা পাইলাম, মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে চলতেছে, আমরা দুইটা পাইলাম। দেন পরবর্তীতে আমাদের জন্য এই সুইংটা আরো বেশি ভ্যালিড হবে যখন আরেকবার টাচ করছে, দুইবার টাচ করবে, যখন যখন হচ্ছে এইভাবে এইভাবে মার্কেট গেছে, এই সুইং থেকে মার্কেট উপরে উঠছে, এখন একটা দাগ হয়ে একটা এখানে একটা স্ট্রং স্ট্রং একটা সুইং হয়ে গেছে, দেন মার্কেট যদি এখান থেকে আসে, দেন আমার আমার জন্য আরো একটা রেজিস্ট্যান্স জোন হয়ে গেছে না? না, বাইং এখানে একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে আর কি। যাই হোক, যখন আমরা সাপোর্ট লেভেলটা আরো ভালো করে বুঝবো তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। একটা সুইং তখনই বেশি ভ্যালিড হবে যখন এখান থেকে মার্কেট একবার উঠবে, পরবর্তীতে যদি এই জায়গায় আসে তাহলে এই জায়গা আমাদের জন্য আরো বেশি স্ট্রং। ঠিক আছে, জি। ওকে। তো তার মধ্যে প্রথম ফার্স্ট অফ অল যদি দেখলাম যে মার্কেট এখান থেকে হচ্ছে এখান থেকে মার্কেট এই পর্যন্ত উঠছে, মার্কেট এখান থেকে আবার আসছে, এখান থেকে বাউন্স করে আবার এই পর্যন্ত উঠছে, তার আবার এখান থেকে বাউন্স করে আবার উপরে উঠতে পারে, কারণ এটা আমাদের জন্য স্ট্রং একটা জোন হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা কি গোল্ডের ভাই? ভাই এটা গোল্ডের সাল? জি জি, এটা হচ্ছে গোল্ডের চার্ট। আবার যদি আপনি এটা দেখেন, সেটা হচ্ছে এই জায়গাটা দেখেন, একটা এখানে আমার একটা সুইং হিসাবে কাজ করছে, এখানে আমাদের একটা সুইং হিসাবে কাজ করছে, এই যে এটা আমাদের সুইং কনফার্মেশন পাইছি, এখান থেকে সুইং এগ্রেসিভলি সেলাররা আসতেছিল এই জায়গা থেকে, তার মানে আমরা ধরতে পারি যে এটা স্ট্রং একটা জোন, এখান থেকে মার্কেট আবার হচ্ছে ফল করবে, কারণ এটা হচ্ছে স্ট্রং একটা জোন। আবার কনফার্মেশনও পাইছেন, কনফার্মেশন যখন পাইছেন আপনি ট্রেড নিচ্ছে। ঠিক আছে, যদি আবার এখানে একটা সুইং ধরি, সেটা হচ্ছে আমাদের এই যে একটা সুইং, সেটা হচ্ছে এই যে একটা সুইং, এই যে দেখেন এই সুইং এর থেকে মার্কেট
এর নিচে যাইতে পারে নাই মার্কেট। এই সুইং এ কয়বার টাচ করছে? একবার, দুইবার, তিনবার, চারবার টাচ করে মার্কেট উপরে চলে গেছে। তার মানে এই সুইংটা আমাদের জন্য ভ্যালিড। আর আমরা চেষ্টা করবো সবসময় সুইং এ ট্রেড করার জন্য। আমরা এই সুইং এর বেসিসে যদি দুইটা ট্রেড মার্কেটে পাওয়া যাই বড় অ্যামাউন্টের, আমরা সারাদিন ট্রেড করবো না তো। আমরা যেইগুলা শিখবো, আমাদের স্ট্র্যাটেজি যেগুলো, আমরা ওইগুলাতে ট্রেড করব একদম ডিসকাউন্ট জোনে। যদি লস হয়ে যায় খুব খুব ছোট লস হবে, ঠিক আছে। আবার যদি দেখি ওয়েট, আবার যদি এই জায়গায় দেখি, দেখেন এই জায়গা আমাদের একটা সুইং হিসাবে কাজ কি করছে। নেটে প্রবলেম কি ভাইয়া? ভাই আপনার এখানে নেটে প্রবলেম? জি না, জি না, আমার এখানে নেটে কোনো প্রবলেম নাই। ধরেন এই জায়গাতে হচ্ছে সুইং এ কাজ করতেছে, এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে কাজ করছে। ধরেন মার্কেট আপে গেছে। ভাইয়ার ওইখানে কি নেটে প্রবলেম? জি না, জি না, নেটে প্রবলেম না। জি না ভাইয়া, নেটে প্রবলেম না। আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের জন্য সুইং হিসাবে কাজ করছে। দেখেন আমরা যদি এই সুইং এর অপেক্ষা করে, এই মার্কেট এই জায়গায় ছিল, ধরেন আমরা যদি অপেক্ষা করে বসে থাকতাম এই সুইং এর জন্য, মার্কেট এই সুইং এ আসছে, দেন মার্কেট এখান থেকে বাইং হয়েছে, ঠিক আছে, ভালো পরিমাণে একটা বাইং দেখাইছে। যদি আমরা সুইং এর বেসিসে এখানে টেট পেয়ে যেতাম, বুঝতে পারছেন। আবার এখানে সুইং এর থেকে কনফার্মেশন পাইছিলাম আমরা, এটা কনফার্মেশন পাইছি, এই যে একটা কনফার্মেশন জি পাইছি। তারপর হচ্ছে এখানে এই যে একটা কনফার্মেশন পাইছি, এই যে একটা কনফার্মেশন পাইছি, দেন আমরা এখান থেকে বাই করতে পারতাম, ঠিক আছে। আমরা হচ্ছে সুইংটা শিখলাম, সেটা হচ্ছে যে কোন সুইংটা আমাদের জন্য ভ্যালিড। এই যে এই সুইংটা আমাদের জন্য কাজ দিচ্ছে বেশি। এই যে দেখেন, এই যে এখানে একটা সুইং আছে, যদি আমরা এটাকে ধরি একটা সুইং, দেন এই সুইং থেকে কনফার্মেশন পাইছি, এই সুইং থেকে আমরা বাই করতে পারতাম, এই সুইং থেকে আমরা বাই করতে পারতাম। আমরা যদি আরো দেখি, সেটা হচ্ছে আরো যদি দেখি আমরা কোথায়, সেটা হচ্ছে এই যে এখানে একটা সুইং হয়েছে আমাদের। এই সুইং ভাইয়া সুইং কি শুধু নিচেই হবে, উপরে হয় না? উপরে উপরে যদি মার্কেট আপ ট্রেনে থাকে, আমাদের বাইং সুইং গুলা বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। মার্কেট যদি এইভাবে উপরে উঠতে থাকে, মানে আপ ট্রেন্ডে থাকলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেট যদি এইভাবে উপরে উঠতে থাকে, আমাদের বাইং সুইং গুলা বেশি গুরুত্ব দিতে হবে, বাইং সুইং গুলা, ঠিক আছে। বাইং এর যে সুইং গুলা থাকবে, এই সুইং গুলা, বাইং এর যে সুইং গুলা থাকবে, এই সুইং গুলা, ঠিক আছে, বাইং এর যে সুইং গুলা থাকবে, এই সুইং গুলা, ঠিক আছে। মানে বাইরের সুইং গুলো একটু মানে গুরুত্ব দিতে হবে বেশি। হ্যাঁ 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 হ্যাঁ, বাইং এর সুইং গুলা গুরুত্ব দিতে হবে আমাদেরকে। আমাদেরকে হচ্ছে ডাউনের সুইং গুলো ততটা গুরুত্ব দিব না আমরা, ঠিক আছে। আমরা যে মার্কেট দেখবো যে মার্কেট কিসে আছে, আপ টান্ডে আছে নাকি আপে চলতেছে। আমরা যখন ট্রেন বুঝবো ভালোভাবে, তখন আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। আবার যদি এই জায়গায় দেখি, এই যে এই জায়গাতে দেখেন, এটা আমাদের জন্য একটা সুইং হিসাবে ভালো কাজ করছে, ঠিক আছে, দেখছেন। মার্কেট এই জায়গায় গেছে, মার্কেট আবার এই সুইং এর জন্য আসছে, এই সুইং থেকে আমরা বাই করছি, এই জায়গা থেকে আমাদের প্রফিট দিত, বুঝতে পারছেন। জি জি জি। সেম মার্কেটে যদি আবার ডাউনে থাকবে, আমাদের ডাউনের সুইং গুলো আমাদের শক্তিশালী হবে। মার্কেট যদি এইভাবে ডাউনে থাকে, তাহলে এই সুইং গুলো আমাদের জন্য ভ্যালিড, ঠিক আছে। এই সুইং গুলো আমাদেরকে গুরুত্ব বেশি দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। জি 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 ভাইয়া। জি, আমাদেরকে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে সুইং গুলা বুঝতে হবে। আমরা সুইং এর বেসিসে মার্কেটে, আমরা বুঝবো কিভাবে যে এটা ভ্যালিড সুইং, এটা আনভ্যালিড সুইং? এই যে মার্কেট যখন আপে বোঝার কি উপায়? উপরে থাকবে, মার্কেট যখন উপরে থাকবে, মার্কেট দেখলেন যে মার্কেট এইভাবে উপরে চলতেছে, মার্কেট জি, যে মার্কেট হ্যাঁ, 4 ঘন্টায় আপে আছে মার্কেট। জি জি জি, মার্কেট আপে আছে, তার মানে আমাদেরকে এই নিচের সুইং গুলা গুরুত্ব দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। জি 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 নিচের জি। সুইং গুলো আবার যখন মার্কেট ডাউনে থাকবে, ডাউনের সুইং গুলো আমাদেরকে বেশ সুন্দরভাবে বুঝতে হবে। আমরা আগামী ক্লাসে ট্রেন্ড ভালোভাবে বুঝবো, ট্রেন্ডটা ভালোভাবে বুঝবো, তাহলে হচ্ছে আমরা সুন্দরভাবে মার্কেটে ট্রেড করতে পারবো, ঠিক আছে। ট্রেন্ড আমাদেরকে বুঝা লাগবে, ট্রেন্ড মার্কেটে ট্রেন্ডটা যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখতেছি যে মার্কেট আপে চলতেছে, আমাদের আপে বাইং এর যে সুইং গুলো থাকবে, ওই সুইং গুলো ভ্যালিড। যে আবার আমরা আপে মার্কেট দেখবো, এটা কয় ঘন্টার মার্কেট চার্টে দেখবো ভাইয়া? এটা আপনি 5 মিনিটও দেখতে পারেন, 10 মিনিটও দেখতে পারেন, 1 ঘন্টা চার্টেও দেখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। বুঝতে পারছি এটা আপনি বুঝতে 10 পারছি। মিনিট দেখতে পারেন, 1 ঘন্টা দেখতে পারেন, এটা সমস্যা নাই। আপনি হচ্ছে দেখলেন যে বাইং হইতাছে মার্কেটে, বায়ারদের অ্যাক্টিভিটি বেশি। মার্কেট। জি জি, আমি বলি, আমি জি আমি বলে শেষ করি, পরে হচ্ছে আমি দেখলাম মার্কেটে বাই হইতাছে, সবাই খালি বাই করতেছে, উপরে নিতেছে মার্কেট, তাহলে আমিও উপরে যাব মার্কেটে। আমি অপেক্ষা করব, মার্কেট এই পর্যন্ত গেছে, আবার কখন এই জায়গায় আসবে আমি অপেক্ষা করব, অপেক্ষা করে বসে থাকবো। মার্কেট যদি এই জায়গায় আসে, দেন আমি আবার বাই করব, ঠিক আছে। আবার যখন সেলাররা সেল করতে থাকবে, আমি আবার যখন এই সেলিং সুইং যাবে মার্কেট, আমি এখান থেকে আবার সেল করব, ঠিক আছে।
ঠিক আছে, বুঝতে পারছেন? আমি যখন মার্কেটে দেখবো যে বাই হইতাছে খালি, জি ভাইয়া কাইটা দিলেন কেন? ভাইয়া ওই যে কারেন্ট চলে গেছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সুইং। আর আমরা যদি টেট করি, সুইং এ টেট করব, ঠিক আছে ভাইয়া? জি জি জি, আমরা আমরা এই যে দেখেন, সাপোজ যদি আমরা দেখেন এই জায়গাতে দেখেন আমরা যে সুইং গুলো আঁকলাম, এই যে সুইং থেকে এই সুইং গুলো আঁকলাম, এই সুইং এর থেকে আমরা যে ট্রেড করতাম, প্রফিট করতে পারতাম না এই পর্যন্ত, ঠিক আছে? আবার হচ্ছে এই সুইং এর থেকে যদি আমরা ট্রেড করতাম, প্রফিট করতে পারতাম না এই পর্যন্ত, প্রফিট জি অবশ্যই জি করতে জি জি পারতাম। ভাইয়া। তারপর হচ্ছে আবার এই সুইং এর থেকে যদি আবার ট্রেড করতাম, আমরা আবারও প্রফিট করতে পারতাম, এই সুইং এর থেকে ট্রেড করলে আবার প্রফিট, আবার এই সুইং এর থেকে আবার ট্রেড করলে আবার প্রফিট। তো আমাদেরকে আমরা সারাদিনে ট্রেডই করব হচ্ছে তিনটা তিনটা যদি আমি সুইং এর জন্য অপেক্ষা করি 3-4 ঘন্টা করে, তাহলে আমি সারাদিনে তিনটা ডেট কিন্তু পাইয়া যাই সুন্দরভাবে, তিনটা ডেট সুইং এর বেসিসে আমরা ডেট পেয়ে যাই, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ভাইয়া জি তাহলে ভাইয়া। এই জন্য আমরা লস করি কেন করে জানেন? কারণ হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে বাই করি না হয় সেল করি, বাই করি না হয় সেল করি, আমাদেরকে এই সুইং এ ট্রেড করতে হবে, সুইং এর বিপরীতে যাওয়া যাবে না, ঠিক আছে? জি ভাইয়া। জি ঠিক আছে, আজকে এতটুকুই আমাদের ক্লাস। আজকে আমরা যেটা সুইং শিখলাম, পরবর্তীতে আমরা ট্রেন্ডটা ভালোভাবে শিখবো, তারপর হচ্ছে আমাদের কাছে ইজি হয়ে যাবে মার্কেট, ঠিক আছে? জি 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 ঠিক জি। আছে, আজকে ক্লাসে এতটুকুই। আমি ক্লাসের ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনি আবার দেখে দেখে প্র্যাকটিস করেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা মূলত সুইং এ ট্রেড করবো তাই তো জি ভাইয়া? জি জি জি, সুইং এ ট্রেড করবো। জি জি জি। কিন্তু ভ্যালিড সুইং মানে এই যে আপ ট্রেনে আমরা নিচের দিক হ্যাঁ, হ্যাঁ। বাইট সুইং এ ট্রেড করার চিন্তা ভাবনা করবো তাই জি তো? জি 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 ভাইয়া, জি জি। আমাদেরকে বুঝছি বুঝছি ভাইয়া, বুঝছি ভাইয়া। জি আপ ট্রেন্ডে হচ্ছে বাইং এর সুইং গুলা ভ্যালিড, ঠিক আছে ভাইয়া? তাহলে হচ্ছে আমি ক্লাসের ভিডিওটা আপনাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনি আবার দেখেন। আচ্ছা তাহলে ভাইয়া আপনার কালকে তো আর নিতে পারবেন না, না পরশু নিতে পারবেন নাকি? আপনি আপনি কালকে কি ফ্রি তো নাই না? আচ্ছা পরশু দিন নিব, ঠিক আছে, সমস্যা আমি নাই। কালকে সকালে রয়েছে তো, ডিউটি রয়েছে, ওকে, বিকালেও ঠিক আছে, রয়েছে। ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। ঠিক আপনি আছে। আমারে বললেন আগে, একটু আগে বললেন তাহলে হবে। আচ্ছা আচ্ছা, আপনি ঠিক কি আছে। আজকে ইনেছিলেন করছিলেন নাকি না? ডেট ডেট কত করছি ভাই, কত করি হিসাব ছাড়া করছি, 2টা ডেট করছি, আলহামদুলিল্লাহ 2টাই প্রফিট, লস নাই, ঠিক আছে? বুঝছি বুঝছি বুঝছি। ঠিক আছে, জি 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 ওকে, ভাই। ভালো থাকেন, হ্যাঁ? প্র্যাকটিস করেন, প্র্যাকটিসে আপনাকে আচ্ছা ভালো তাহলে কিছু। ভিডিওটা একটু দিয়ে দিন, ঠিক আছে, ওকে ভিডিওটা একটু দিয়ে দিন। ওকে।